আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো গত অ্যানালাইসিসে গোল্ডে আমরা হচ্ছে একটা প্রেক্ষাপট দাঁড় করাইছিলাম যে এই প্রেক্ষাপটের মধ্যে মার্কেট ঘুরবে এবং নিউজ টাইমে এখান থেকে মার্কেট এই জায়গাটা যদি ক্রস করে তাহলে ডাউন হবে এবং এই জায়গাটা যদি ক্রস করে তাহলে মার্কেট আপের দিকে চলে যাবে। তো আমি আশা করছিলাম যে মার্কেট ফল করার সম্ভাবনা আছে। ফল করার চান্সটা আমি একটু বেশিই নিছিলাম। কিন্তু আমাদের সেই জিনিসটা হয় না। মার্কেটটা নিউজ টাইমে একটা স্পাইক করে। দেখতেই পারতেছেন এই জায়গাটা স্পাইক করে। স্পাইক করার পর উপরে কিন্তু ক্যান্ডেল ক্রিয়েট করে। এবং উপরে যখন ক্যান্ডেল ক্রিয়েট করে তারপরে কিন্তু মার্কেটকে আর ধরে রাখা যায় না। মার্কেট কিন্তু ধীরে, 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 ধীরে একেবারে টপ পয়েন্টে চলে গেছে। যে পয়েন্টে আগের যে পজিশন ছিল একেবারে টপে, সের কাছাকাছি যাওয়ার পর মার্কেটটা একটু ফল করছে। তো আমরা আজকে সকালে যে অ্যানালাইসিস এখন পর্যন্ত মার্কেট আজকে অন হয়েছে, তা আজকে সকালে হচ্ছে আমরা অলরেডি ভিআইপি মেম্বার্স গ্রুপে একটা সিগন্যাল দেওয়া হয়েছে গোল্ডের। সেটা হচ্ছে আমরা সেলে আসি এবং আমরা ইউরো ইউএসডি কিনতে সেলে আসি। তো ভিআইপি মেম্বার্স যদি আপনারা হইতে চান, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা দেখে শুনে পড়ে নেবেন, বুঝে নেবেন, তারপরে আপনারা চাইলে অ্যাড হতে পারবেন। তো কথায় আসি। তো এখান থেকে হচ্ছে আমরা সেল পজিশনে আসি। তো আমরা সেলটা ধরে রাখার চেষ্টা করব হচ্ছে 2325 এই এরিয়ার আশেপাশে। আমরা এই এরিয়ার আশেপাশে পর্যন্ত আমরা টিপিটা নিতে পারি এবং আমাদের এসএল যে পজিশন আছে সেটা হবে হচ্ছে 2380 এইখানে। এখানে আমরা এসএল রাইখা আমরা গোল্ডে সেলের দিকে থাকার চেষ্টা করব, কারণ এই পজিশনটা ক্রস করলে মার্কেট কিন্তু আরও আপ হওয়ার সম্ভাবনা আছে। সেহেতু আমাদের এসএল পজিশনটা এখানে থাকবে। লাভ লস হইতে পারে যদি এখান থেকে আমাদের কিছুটা প্রফিট চলে আসে, তাহলে আমরা প্রফিটটা নিয়ে নিব। মানে 2352.715 এই পজিশন থেকে আমরা সেল, এর উপরের পজিশন থেকে আমরা সেলে আসি, অলরেডি আমরা প্রফিটে আসি। যদি আমাদের একটা ভালো প্রফিট চলে আসে 2325 এর আশেপাশে, তাহলে আমরা এখান থেকে নিয়ে নেওয়াটাই ভালো হবে। 2335 এর কাছাকাছি আসলেই নিয়ে নেওয়াটাই ভালো হবে, কারণ ওখান থেকে মার্কেট আবার রিভার্স করে আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে গোল্ডের ছোটোখাটো অ্যানালাইসিস। আর যদি আমাদের 2335 এই পজিশনটা, 2335 এই পজিশন ক্রস করে নিচে ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে মার্কেটকে আমরা পুনরায় পেয়ে যাইতে পারি 2300 এই পজিশন বা 2315 এর এখানে। যদি এই লাইনটা ক্রস করে তাহলে মার্কেট একেবারে বুম করে নিচে চলে আসবে 2270 এই লেভেলটায়। ওকে, তাহলে আমাদের এসএল পজিশন পাইলাম কত? 2380। এখানে আমরা এসএল রাইখা আমরা সেল টানে থাকার চেষ্টা করব গোল্ডে। তো এই ছিল আমাদের গোল্ডের অ্যানালাইসিস আজকের জন্য, কারণ কালকে নিউজ হওয়ার পর মার্কেটের প্রেক্ষাপটটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো প্রতিদিন অ্যানালাইসিস আগে দিতাম, কিন্তু সেই অনুযায়ী আপনাদের রিয়াকশন না পাওয়ার জন্য অ্যানালাইসিসগুলোর একটু পজিশনটা কমায় দিছি। এখন মাঝে মাঝে অ্যানালাইসিসগুলো আপনারা পাবেন। আর আমার যে ফরেক্স রিলেটেড টিউটোরিয়ালগুলো আছে যেগুলো দিতেছি ফ্রি, সেগুলো কিন্তু মিনিমাম 100 লাইক না হলে নেক্সট ভিডিও আপলোড করব না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।